আমার এখানে প্রথম থেকে আমি যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে যে কোনো মানুষ আমার এখানে আসতে পারে, এবং আমি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যারা আসছেন সেবা করতে হিসেবে, আমি কিন্তু সারাদিনই কথা বলি মানুষের সাথে, এবং আমি একটা সব সমস্যার সমাধান আমি দিতে পারি না। এই সম্পর্কে আমাদের সাধারণ মানুষের আসলে একটু কমই বুঝেন, যার কারণে বিভিন্ন জটিলতার ভিতরে পড়তে হয়, হয়রানির শিকার হতে হয়। এই সকল সমস্যা মোকাবেলায় ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করেছেন মানুষের ভোগান্তি কমানোর জন্য, কিন্তু মানুষ, আমাদের সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে এই সেবাগুলো নিতে জানে না, কিভাবে সেবা নিতে হয়। তো সাধারণ মানুষ জানি এই সেবাগুলো খুব সহজে নিতে পারেন। আমাদের এখন অনেক সেবা ঘরে বসেই নেওয়া যায়, কিন্তু সাধারণ মানুষ এটা অবগত নন। তো আমরা এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে চাই, সাধারণ মানুষ আমাদের কাছে আসবে এবং আমরা তাদেরকে যথাযথভাবে কিভাবে হয়রানিমুক্তভাবে কম সময়ে সেবা প্রদান করা যায় সেটা আমরা তাদের হাতে কলমে শিখাবো, প্লাস তাদের আমরা এই সেবাটা দিব যাতে মানুষের ভেতরে একটা কনফিডেন্স আসে এবং নিজের সেবাটা নিজে গ্রহণ করতে পারে। খতিয়ানে যতটুকু জমি আছে সেই জমি সম্পূর্ণ খাজনা পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের বলি যে যখন একটা খতিয়ানে 5 জন মালিক যদি থাকে, 5 জন মালিক চাইলে কিন্তু তারা আলাদা আলাদা খতিয়ানটা খুলে নিতে পারে, অর্থাৎ জমা বিভক্তি যে বিষয়টা সেই জমা বিভক্তিটা তারা করতে পারে। যে 1170 টাকা ফি আছে সেই ফিটা পরিশোধ সাপেক্ষে সে একটা আলাদা খতিয়ান করতে পারে, এবং তাহলে ওনার যে নির্দিষ্ট অংশটা, তাহলে সেই নির্দিষ্ট অংশের খাজনায় ওনাকে পরিশোধ করতে হবে। সরকার, আপনারা জানেন, ভূমি সেবা আরো সহজলভ্য করার জন্য একটা হটলাইন নাম্বার চালু করেছে 16122। এই হটলাইন নাম্বারে কল করে যে কোনো ব্যক্তি ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা ওনাদেরকে জানাতে পারেন। ওনারা কিন্তু সংশ্লিষ্ট ভূমি অফিসে এই সংক্রান্ত তথ্য আবার প্রেরণ করে যে এরকম একটা বিষয় আছে বা এই ধরনের একটা কমপ্লেন আছে, তখন এসিল্যান্ড ওই প্রবলেমটা সলভ করে। আরেকটা বলি, আপনারা সকলেই খুব সচেতন, তারপরেও আমরা একটু বলে দিই যে ভূমি উন্নয়ন কর আপনারা সঠিক সময়ে আপনাদের ভূমি উন্নয়ন করটা পরিশোধ করবেন। ভূমি উন্নয়ন করটা সঠিক সময়ে পরিশোধ না করলে যেটা হয়, রেন্ট সার্টিফিকেট মামলা হতে পারে। রেন্ট সার্টিফিকেট মামলা হওয়ার পরে কিন্তু ওই জমিটা কিন্তু সরকার খাস করেও নিতে পারে, এরকম বিধানও আছে।